কিছু না। কিছু না? ইস, কে মেরেছে তোমাকে এভাবে? কারণ সিং। কেন? মহারাজকে মারতে পারেনি তাই শেষ মুহূর্তে উনি জায়গা ছেড়ে উঠে গিয়েছিলেন। এতে তোমার কি অপরাধ? বিনা অপরাধে এত বড় শাস্তি? এটা শাস্তি নয় বিমলা, এটা ক্ষমা। ক্ষমা? হ্যাঁ, পরের বার মহারাজকে যদি শেষ করতে না পারি তবে কাঞ্চন সিং আমাকে শেষ করে দেবে। না না, এ কথা বলো না। আমি জানি পরের বার তুমি পারবে। যে জীবন অন্য কারো মৃত্যুর বদলে বকশিস হিসেবে পাওয়া যাবে, তাতে সুখ কি করে পাবো, শান্তি কি করে পাবো? ভেবে দেখো, লোভ আমাদেরকে কত নিচে নামিয়ে দিয়েছে। আমাকে একটা খুনি, আর তোমাকে তোমাকে আর বলো না। না, চলো বিমলা, চলো আমরা পালিয়ে যাই দূর, অনেক অনেক দূর, যেখানে কেউ আমাদেরকে চিনতে পারবে না। চলো বিমলা, চলো। কোথায় যাবে? পাতালে গেলে ওই রাক্ষসেরা ঠিক আমাদের খুঁজে বার করবে। ওই লোকটাকে তুমি মারতে পারলে আমাদের সুখ, আমাদের শান্তি। আমি ঠিকই বলছি। তারপর আমরা অনেক টাকা পাবো, আমরা ঘর বাঁধবো, আমরা সংসার পাতবো। তোমার মনে আছে যখন আমায় এই পেতলের বালাটা পরিয়েছিলে তখন কি বলেছিলে? মনে নেই? তখন বলেছিলে তোমার মাথা থেকে পা পর্যন্ত সোনায় মুড়ে দেব। হ্যাঁ বিমলা, হ্যাঁ, কিন্তু মাঝে মাঝে আমি সাহস হারিয়ে ফেলি। কিছু ভেবো না গো, আমি আছি। আমি তোমার ভালোবাসা, আমি তোমার শ্বাস। এটা জানা ছিল না যে ভরতপুরে মহারাজ একজন চোর? চোর? তাছাড়া আর কি, এভাবে চোরের মতন আসার কি দরকার ছিল? আপনি বুঝি সামনে দরজা দিয়ে আসতে পারতেন না? আপনি যান, এটা তো আপনার বাড়ি। তো চিঠিটা লিখেই ফেললাম। কাকে? ভরতপুর স্টেটকে। তা পাঠাবার আগে ভাবলাম তোমাকে একবার শুনিয়েই দিই। হ্যাঁ হ্যাঁ, শোনো, অত্র পত্রে আমি জানাইতেছি যে মহারাজ উদয় সিং নিজের জীবন বিপন্ন করিয়া
আমার কন্যার জীবন বাঁচাইয়াছেন, সেই জন্য আমি খুবই কৃতজ্ঞ। হ্যাঁ, তারপর লিখেছি, ও হ্যাঁ, অতিশয় দুঃখের সঙ্গে এই সংবাদ জ্ঞাপন করিতেছি যে আমার কন্যা রাধা মহারাজ উদয় সিংহকে পছন্দ করিতে পারে নাই। বিশেষ করিয়া মহারাজা সুরাপানে আসক্তি ও অন্যান্য চরিত্রহীনতার কাহিনী সর্বজন বিদিত। আর বাবা, কিন্তু আমি এসব কথা কখন বললাম? না বলে থাকো তো লাইনগুলো কেটে দিচ্ছি। শোনো, এরপর লিখেছি, এমতো অবস্থায় আমার কন্যার সহিত মহারাজার বিবাহ সম্বন্ধ ছেদ করিতে বাধ্য হইলাম। তোমাকে দয়া করিয়া- কোনো চিঠি পাঠাতে হবে না। চুলটা আমার এমনি পাকে নিবা, জহুরি জহর চেনে। আমি জানতাম রাজ পরিবারের রক্ত, তার কথাই আলাদা। এই কথাগুলো কিন্তু আপনার শুনবার জন্য নয়। তবু আমি শুনে ফেললাম। বাবা শেষ কথা শুনেছেন তো? রাজ পরিবারের রক্ত, তার কথাই আলাদা। রক্তের সঙ্গে রক্তের তফাৎ মানুষের সৃষ্টি, রাধা দেবী। গরিবের রক্তও যেমন লাল, আবার রাজার রক্ত ঠিক তেমনি লাল। মহারাজ, আচ্ছা, আপনি কি এক মুহূর্তের জন্য ভুলতে পারেন না যে আমি একজন মহারাজ আর আপনি একজন রাজকুমারী? কিন্তু কেন? না না, মানে তাহলে অন্তত এইটুকু বুঝতে পারতেন যে গরিবদের জীবনেও মাঝে মাঝে বসন্তের ছোঁয়াচ লাগে। সেই সহজ সরল সুন্দর মানুষগুলোর সহজ সরল সুন্দর আনন্দ কিন্তু রাজ পরিবারের চেয়ে অনেক বেশি সুন্দর, অনেক বেশি দামি। আচ্ছা আচ্ছা রাজকুমারী, আচ্ছা আপনি ভেবে দেখুন না কেন যে আপনি যদি রাজকুমারী না হয়ে আপনি যদি একজন খুব সাধারণ সহজ সরল সুন্দর মেয়ে হতেন, খুব ছোট্ট একটা পরিবারে ছোট্ট একটা সংসারে বসবাস করতেন, আপনার চারিদিক সবুজ ক্ষেত খামারে ভরে থাকতো, আপনি কোনো সুন্দরের জন্য পথ চেয়ে বসে থাকতেন, আর সেই সুন্দর সারাদিন পরিশ্রম করে